আজকে 9/7/24 আজকে পড়ালাম ভাইটাল সায়েন্স। তো ভাইটাল সায়েন্সের মধ্যে হচ্ছে যে সব থেকে যেগুলো কম্পোনেন্টগুলোর মধ্যে আসছে সাবজেক্টিভ ডেটা, একটা হচ্ছে অবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা হচ্ছে যে পেশেন্টের কাছে কিছু কিছু পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে যখন আমরা কিছু কালেক্ট করি সেটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা, মানে পেশেন্ট যেটা বলছে। অবজেক্টিভ ডেটা হচ্ছে যে আমরা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে যেটা হচ্ছে কালেক্ট করছি সেটা হচ্ছে যে অবজেক্টিভ ডেটা। এবার হচ্ছে এর কিছু কম্পোনেন্ট রয়েছে, যে ভাইটাল সায়েন্সের কম্পোনেন্ট রয়েছে সেগুলো হচ্ছে যে ঠিক আছে একটা সিকোয়েন্স আকারে মেনটেন করা হয়, সেটা হচ্ছে টিপিআর, বিপি, পে। টিপিআরটা হচ্ছে টি হচ্ছে যে টেম্পারেচার, পি পালস, আর হচ্ছে রেসপিরেশন, বিপি হচ্ছে ব্লাড প্রেশার, দেন হচ্ছে পে। এটা হচ্ছে যে ভাইটাল কম্পোনেন্ট। দেন হচ্ছে এর সিকোয়েন্স হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা করা হয়, বাট যদি ইনফ্যান্ট হয় বা নিউবর্ন হয় এদের ক্ষেত্রে হচ্ছে কি একটু নিয়মটা চেঞ্জ হবে। এদের ক্ষেত্রে হচ্ছে রেসপিরেশন পালস, টেম্পারেচার, বিপি, পেন চেক করা হয়। এবার যদি আইসি সেটিংয়ে হয়, আইসি সেটিংয়ে হচ্ছে ওখানে যদি জিসিএস স্কেল হচ্ছে 3 থাকে বা অক্সিজেন স্যাচুরেশন দেখতে হয়, আর হচ্ছে পুপিলারি রিয়াকশন হচ্ছে ওখানে দেখতে হয়। দেন হচ্ছে ফিক্সড ডাইলেটেড পুপিল হচ্ছে বেস্ট ইন্ডিকেটর হচ্ছে যে ব্রেন ডেথের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে পুপিলটা কিছু হচ্ছে ফিক্সড ডাইলেট থাকে। আর হচ্ছে এদের পিন পয়েন্ট রয়েছে, পিন পয়েন্টগুলো হচ্ছে যে মরফিন, তারপর ওপি পয়জনিং, স্নেক বাইট। দেন হচ্ছে যে এর ক্ষেত্রে কী হচ্ছে যে পিন পয়েন্ট হচ্ছে পুপিল। দেন হোয়েন ভাইটাল আর মেজার, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা কখন ভাইটালগুলো মেজার করবো। ফার্স্ট হচ্ছে পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর, যেটা ফিভারের একটা ইনফেকশন বা ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ হচ্ছে যে পেশেন্ট, যখন হচ্ছে ফার্স্ট টাইম পেশেন্ট হচ্ছে যে হসপিটালে আসে, যখন কন্ট্যাক্টে আমাদের আসে তখন হচ্ছে ভাইটাল সাইন নিতে হবে। দেন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যখন করবো তখন হচ্ছে পেশেন্টের ভাইটাল সাইন নিতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যখন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের সময় হচ্ছে 3বার ভাইটাল সাইন নিতে হবে। ফার্স্ট হচ্ছে যখন হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের আগে, এবং যখন ব্লাড ট্রান্সফিউশন হবে তার হচ্ছে একটা হচ্ছে পরে। তাহলে কি হচ্ছে বিফোর, ডুরিং, আফটার 3বার হচ্ছে যে আমাদেরকে ভাইটালটা নিতে হচ্ছে। আর একটা হচ্ছে সার্জারির ক্ষেত্রে, সার্জারির আগের মুহূর্তে এবং সার্জারি থেকে এসে দুটো টাইম হচ্ছে যে আমাদেরকে ভাইটাল সাইন নিতে হবে। দেন হচ্ছে টেম্পারেচারটা কী হচ্ছে ভাইটাল সায়েন্সের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে টেম্পারেচারটা কী হচ্ছে যে ডিফারেন্ট বিটুইন হচ্ছে যে হিট প্রোডাকশন আর হিট লস। এটা কি হচ্ছে হিট প্রোডাকশন আর হিট লসের মধ্যে যে একটা ডিফারেন্স। হিট রেগুলেটিং সেন্টার হচ্ছে আমাদের কি বলতো, হিট রেগুলেটিং যেটা আমাদের হিট প্রোডাকশন এবং হচ্ছে লস সেটা কন্ট্রোল করে আমাদের হচ্ছে ব্রেনের যে হাইপোথ্যালামাস কী করছে হিট প্রোডাকশন হিট লসকে কন্ট্রোল করছে। হাইপোথ্যালামাসে আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, একটা হচ্ছে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস। অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস হচ্ছে হিট লসকে হচ্ছে যে কন্ট্রোল করছে, আর পোস্টেরিয়র হাইপোথ্যালামাস হচ্ছে হিট প্রোডাকশনকে হচ্ছে কন্ট্রোল করছে। এবার হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে যে বডি টেম্পারেচার কখন নর্মাল থাকে, সব থেকে কম থাকে হচ্ছে যে মর্নিংয়ের সময় কী হচ্ছে বডি টেম্পারেচার সব থেকে কম থাকে। আর একটা হচ্ছে হাই ইন ইভিনিং, হচ্ছে যখন ইভিনিং টাইমে সব থেকে হচ্ছে আমাদের বডি টেম্পারেচার হাই থাকে। এর ভেরিয়েশন মানে বডি টেম্পারেচারের ডিফারেন্সও থাকে, কত থাকে 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কী হচ্ছে যে আমাদের রিফারেন্স থাকে। আজকে এই পর্যন্ত।